টাকাটা পিছিয়ে লাপা করি পিছিয়ে লাপা না দাঁড়িয়ে লাপা অনেক ক্যাপ দেখে বুঝে দেখতে এটা তো আম্পিয়ার আপা তাও আবার ওয়ার্ল্ড কাপে প্রথমবার আম্পিয়ারের থেকে আপনি খারাইছেন কি আপনি কেডা এইবার আইসিসি ওয়ার্ল্ড কাপে আমি আম্পায়ার। আপনি আম্পিয়ার মানে আমার কি না আম্পিয়ারটা কই ও সরি এই ম্যাচের অরিজিনাল আম্পিয়ারটা কই শোনো, ওইটার অনেক বড় একটা হিস্ট্রি আছে, আমি তোমাকে শর্টকাট বোঝানোর চেষ্টা করি। এইবার সেলিব্রিটি ক্রিকেট লিগে আমি একটা 4 মেরেছি, চারটা 4 হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট আমাকে 4 দেয়নি। তারপর আমি এর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এরপর আমি ইউটিউবে দীর্ঘ 35 মিনিট ভিডিও দেখে আম্পায়ারিং শিখে আইসিসি ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করতে আসছি। এখন ব্যাটিং যাই মারুক ওইটা আমার দেখার বিষয় না, ব্যাটিং 1 মারুক 6 মারুক সিঙ্গেল লেগ আমি শুধু 4ই দেব। 4 না হওয়ার যে কি কষ্ট এইটা আমি কাউকেই বুঝতে দেব না। এটা কি আম্পিয়ার বাড়াইছেন এই আম্পিয়ার সরাইয়া তাড়াতাড়ি আমার কি না আম্পিয়ারটা বাড়ানোর ব্যবস্থা করেন তেমনি হোক ওয়ার্ল্ড কাপ জিততে হইব ওয়ার্ল্ড কাপ না জিতলে কিন্তু আনুশকে ঘরে ঢুকতে দিব না আর এদিকে মাঠে নাইমা কিন্তু বাংলাদেশের বিড়ালেরা সরি বাংলাদেশের বাঘেরা আর প্রথমে ব্যাট করতে হইতে লিটন দাস আর একটা লোকে কেড়াইছে ওটার চিনি না এই লিটন প্রতিবার তো তুই 1 বল খেলাস এবার অন্তত একটা ওভার খেলে আহিস পাপন স্যার আজকে শুধু আমার খেলাটা দেন, আজকে এক ওভার না পুরো ম্যাচটাই খেলমু, আর আজকে ম্যান অফ দ্য ম্যাচ আমি হমু। লিটনের কনফিডেন্স দিকে বোঝা যাইতেছে প্রতিবার 1 বল খেললেও এবার পুরো ম্যাচ খেলতে পারবো না আর কি আউট হয়ে গেল এত জোরে মারলাম হারাই গেল নাকি? বল কই? বল তো দেখতেছি না। বল দেখা লাগবো না তুই স্ট্যামের দিকে দেখ সমস্যা নাই পাপন স্যার, সামনে বার পুরো ম্যাচই খেলমু। সামনে ম্যাচে তোমার খেলতে হইব না এই ম্যাচেই তোমার উপর বিশ্বাস করলাম বিশ্বাসটা রক্ষা করলাম না গেল এবার তুমিই দাও তোমারই কিছু একটা করতে হইব কুবাইয়া দিমু। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে আর গেলের উপর আমাকে সবার পুরো বিশ্বাস আছে কারণ গেলেরটা অনেক বড় মানে ব্যাট ওই ইন্ডিয়ার বলার রাহুল না রাখ, আমার ব্যাট কিন্তু বাংলাদেশের ব্যাটের মতো ছোট না, তাই বল নিচের ব্যাটে লাগুক বা হাতের ব্যাটে সব সইবু পুরা কুবা এলামু। কুবা এলো তুমি খেল তোমার কুবা কবিতে হারলে কি তো আমরা অপেক্ষায় আছি কুবা কবিতে আমাকে অনেক ভালো লাগে গেলে শট ক্লিয়ার হয় 4 হইছে 6 দিল 4 হালির করে হালির এখন দিমু ফার 4 আরে মাঠের মাঝখানে পুলিশ কোন থেকে এলো ও গেলরে ধরার জন্য এলো। আরে গেলের কোনো দোষ নাই গেলের 6 সাইড দিতে গেল তো কুবাই বই আরে এদিকে আমাদের বেচারি সেলিব্রিটি আফা 4 দেওয়ার অপরাধে পার খাইছে তা নিয়ে যায় ওনারে ভালো একটা হাসপাতালে ভর্তি করা গেল তো আসলে কুবাই দিল আর গেলরে যে আমি আছি এটা জানলে তো পুলিশ আমারও দইরা নিব কিছুক্ষণের লেগে আমি একটু স্টেডিয়ামের বাইরে থেকে ঘুরে আসি এই গেল কেডা আমি চিনি না পাপন স্যারও চলে গেল আর এদিকে বাংলাদেশের উইকেট একটার পর একটা যাইতেছে ক্রিকেট খেলা দেখতেছি না টিকটক ভিডিও কিছুই বুঝতেছি না 15 সেকেন্ডেই সব শেষ আর এদিকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাটিং এ নামতেছে শোরুম সাকিব আল হাসান শোরুম উদ্বোধন শেষ করে মাত্র সে আসলো আশা করতেছি এবার সাকিব ভালো খেলতে আইবে সাকিব ভাই আগে ব্যাটিং নাইবেন না, আপনার দুইটা অ্যাড করার বাকি আছে, একটা কোকের আর একটা ছাতার। ও আমার তো মনে ছিল না দাও তাড়াতাড়ি একটা করে ফেলি মাউন্টেন ঘেউ ঘেউ এক চুমুক খান শক্তি পান ভয়ের মারে খালাম্মা বিএমডব্লিউ ছাতা রত্তিকা বাদান আপনার মাথা কাট! সাকিব ভাই আপনি তো কঠিন অ্যাক্টিং করেন, আপনি তো নায়ক হওয়ার কথা, আপনি ক্রিকেটার হইলেন কেন? কারণ ক্রিকেটের টাকা বেশি আর নায়ক হইলে তার শোরুম উদ্বোধন করতে পারতাম না আর এই অ্যাডের টাকাটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিও তাড়াতাড়ি বল করো খেলা শেষে আবার আমার একটা শোরুম উদ্বোধন করতে যাইতে হইব শোরুম উদ্বোধনের সাথে সাকিব ভাইয়ের জীবন আর কিছুই নেই যত যাই হোক শোরুম উদ্বোধন করুক আর তাই করুক সাকিব ভাই কিন্তু ব্যাটিং ভালো করে আর সাকিব ভাই এই কিন্তু কুমানো শুরু করছে মাঠের সাইডও সাইডেই মারতেছে আমার মনে হয় সাকিব ভাই টিকে থাকলে আজকে বাংলাদেশের রান 300 হইব আর আমার উপরে বিশ্বাস রাখেন সাকিব ভাই কিন্তু সেঞ্চুরি না করে উঠবো না আর একটা 6 হ্যালো কি শোরুম উদ্বোধন করতে হইব আরে আমি ব্যস্ত না তো পুরা ফ্রি আর ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে তো কি হইছে ওয়ার্ল্ড কাপ কি শোরুম উদ্বোধনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট নাকি আর এমনি তো বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারে না এর থেকে আমি যে দুইটা শোরুম উদ্বোধন করলেও আমার লেগে লাভ আপনারা সবকিছু রেডি করে শোরুমে যায় 5 মিনিট অপেক্ষা করেন আমি 25 মিনিটের ভিতরে আইতাছি